তাইলে আপনি বুঝতেন যদি এই চোখটা প্রযুক্তি দিয়ে চলতো, যেখানে 13 কোটি ক্যামেরা সেট, এক চোখে 13 কোটি, দুই চোখে 26 কোটি ক্যামেরা, দুনিয়ার সবচেয়ে বড় প্যাথোলজি সেন্টার, এর চেয়ে বড় কোনো প্যাথোলজি সেন্টার নাই, কোনো মেশিন দুনিয়াতে নাই। টাচ করতে দেরি, রিপ্লাই দিতে দেরি করে না। টাচ ঝাল, টাচ মিঠা, টাচ লবণাক্ত, টাচ করেই সব বইলা দিতেছে, টাচ করতে দেরি। এটা যদি প্রযুক্তি দিয়ে করতে হইতো তাহলে আপনি বুঝে আসতো কত বড় প্রজেক্ট লাগাইতে হইতো। আর উম্মতে মুহাম্মাদীর একজনের যোগ্যতা যদি এক করা হয়, তাহলে উম্মতে মুহাম্মাদীর একজনের যোগ্যতার সামনে সমগ্র মানুষের যোগ্যতা জিরো হবে না, জিরো। বিশ্বাস মনে হয় না? না, কেমনে হবে? প্রমাণ বলেন। কোন উম্মত প্লেনে চড়া দেখছে না উড়ায়া দেখছে? আরে বলেন না, আরে বলেন না। কোন উম্মত প্লেনে চড়া দেখছে না উড়ায়া দেখছে? হ্যাঁ, উড়ায়া দেখছে, চড়া দেখছে? এই যোগ্যতা কার কাছে আছে প্লেন উড়ানের? উম্মতে মুহাম্মাদী প্লেন উড়ায়ও দেখতেছে, চড়েও দেখতেছে। কোন উম্মতের কাছে মুঠোফোন ছিল? উম্মতে মুহাম্মদ এখন ভিডিও কল করে কথা বলেও। আজকে টেকনোলজি উম্মতে মুহাম্মাদীর জন্য, ঠিক না? এই ব্রেন কাকে দিছে আল্লাহ? কাকে? আরে বলেন না, এটা কি যোগ্যতা না? আপনার কাছে না থাকে, উম্মতে মুহাম্মাদী তো। হ্যাঁ, আরে সত্য তো না? সত্য না? সত্য। হায় হায় হায়, বিশ্বাস মনে হয় আপনাদের হয় না। উম্মতে মুহাম্মাদীকে আল্লাহ যেই যোগ্যতা দিছে, ১৬ লক্ষ উম্মতের যোগ্যতা যদি এক জায়গায় করা হয়, তাহলে আমাদের যোগ্যতার সামনে বিন্দু হবে না, বিন্দু। এই উম্মত এক রাত্র সজাগ থাইকা ৮৩ বছরের ইবাদত কামাইতে পারে। কয় রাত্র সজাগ? কয় রাত্র ইবাদত? কয় রাত্র ক্লান্ত? কয় রাত্র জায়গা থাকবে? কয় রাত্র ইবাদত? কয় বছর? কত? এটাও কম, এটা ভুল। এটা ৮৩ বছর হয়েছে খায়ের বাদ দিলে। শুধু আলফু শাহরের তর্জমা করলেন আপনি ৮৩ বছর, আর যদি খায়ের যোগ করেন তাইলে ৮৩ লক্ষ বছর বললেও কম হবে। ৮৩,০০০ বললাম না, লক্ষ বললাম, লক্ষ। কেননা আল্লাহ নিজে বলতেছে ওয়ালি খায়রি লা নিহায়া, আমার খায়রের কোনো সীমারেখা নাই। আর আল্লাহ সূরার ভিতরে বলছেন খায়রুম মিন আলফি শাহর, ১০০০ মাসের চেয়ে উত্তম খায়ের। আর আল্লাহ বলতেছে আমার খায়রের কোনো সীমারেখা নাই। তাইলে আমি লক্ষ বললেও তো সীমা আছে, ঠিক না? কি? যেমন প্রত্যেক উম্মতের সওয়াব শুরু হইতো ১-এর থেকে। কতর থেকে? শেষ হয়ে যেত ১-এ যায়। ১-এর থেকে শুরু, ১-এ, ১-এর থেকে শুরু, ১-এই। আমাদের শুরুই ১০ থেকে। কত থেকে? কত থেকে? কোরআন বলে ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা। উম্মতের সওয়াব শুরুই ১০-এর থেকে, শেষ কোথায়? আরে বলেন না। আল্লাহ যখন ১০ বলছে তো আমাদের নবীজি চেহারা মলিন করে ফেলছে। আল্লাহ বলছে চেহারা মলিন কেন? বলছে জিদলি উম্মতি, মাত্র ১০। তা আমি আপনার বন্ধু হয়ে লাভ হইল কি? আর উম্মত আমার প্রিয় পাত্র হয়ে লাভ হইল কি? মাত্র ১০। আল্লাহ বলে ১০০।
চেহারা এখনো হাসি ফোটে নাই, মলিনই। তো বলছে চেহারা এখনো মলিন কেন? মাত্র 100। তো আমি বন্ধু হয়ে লাভ হইল কি, উম্মত প্রিয় পাত্র হয়ে লাভ হইল কি? আল্লাহ আবার বলতেছে 700, তাও চেহারায় হাসি ফোটে নাই। বলছে মাত্র 700। তা আল্লাহ বুঝা ফেলছে সংখ্যা বললে বন্ধুর চেহারায় হাসি ফুটবে না, শুধু মাত্র মাত্র বলতে থাকবে। তো আল্লাহ বইলা দিয়েছেন বেগায়ের হিসাব, হিসাব ছাড়া দিব। তো আল্লাহর রসুল তখন হাইসা উঠছে, এখন ঠিক আছে, তাইলে আমি বন্ধুও ঠিক, উম্মত প্রিয় পাত্র ঠিক। এইবার ভাবেন আপনি শুরু করতে গিয়ে শেষ করতে কোথায়? প্রিয় পাত্র আপনি। আশুরা বিজয় দিছে এই জন্যই, আশুরা বিজয় দিছে এই জন্যই আশুরা, নাইলে আশুরা ভিজাইতেন না। আশুরা তো শুকনাই ছিল। যেই দিন থেকে 12 মাস, আর যেই দিন থেকে মুহররম, আর যেই দিন থেকে মুহররমের 10 তারিখ, ওই দিন থেকে আশুরা শুকনাই ছিল। যেই দিন বন্ধু বলছে আমি রাখবো, ওই দিন থেকে আশুরা বিজয় দিছেন। যে বন্ধু পিছনের 1 বৎসরের গুনাহ মাফ, পিছনের 1 বৎসরের গুনাহ মাফ, পিছনের 1 বৎসরের গুনাহ মাফ। পিছনেরটা পুরা মাপ, 1 বৎসরেরটা মাপ, বিজয় দিছেন। কেন? আপনার উম্মত যদি রানিং বৎসরও উঠা চলে আসে, উঠা চলে আসা বোঝেন? আরে মনে হয় বোঝেন নাই। উঠা যদি চলে আসে রানিং বৎসরে, মনে হয় বোঝেন নাই, ঠিক না? আজিমপুর এত কাছে, তারপরেও বোঝেন না। আপনার উম্মত যদি রানিং বৎসরও উঠা চলে আসে, তাইলে যেন নিট এন্ড ক্লিন আসতে পারে, কেননা পিছনের বৎসরেরটা তো মাপ। এটা তো পুরা হওয়ার পরে যে যোগ হবে, ঠিক না? এটা তো পুরা হওয়ার পরে কি হবে? পুরা হওয়ার পরে কি হবে? যোগ হবে। পিছনেরটা তো, পিছনেরটা তো, আর রানিংটা তো এখন পর্যন্ত হিসাবেই আসে না, ঠিক না? কি ওই হালকাতা শেষ করেই তো নেওয়া শুরু করলাম, ঠিক না? আবার না হালকাতার সময় হিসাব সামনে আসবে, ঠিক না? এখন তো নিমু দিমু, নিমু দিমু, নিমু দিমু, নিমু দিমু। হালকাতার সময় যে বুঝা যাইব কতটুক পাবেন, কতটুক দিমু, ঠিক না? আল্লাহ বলে পিছনেরটা তো মাপ। কি পিছনেরটা? পিছনেরটা আর রানিংটা, এটা তো আবার হালকাতার দিন হবে, আবার আশুরার সময়, আবার মুহররমে। কেননা বাৎসরিক হিসাবে বাজেট আল্লাহর কাছে আমলনামা পেশ হয়। আমাদের আমলনামা বাৎসরিক হিসাবে পেশ হয় মুহররমে। এই জন্যই আল্লাহর রসুল বলছে যদি রোজা রাখতে মনে চায়, তাহলে রমজানের পরে সবচেয়ে বেশি রোজা রাখো মুহররমে। আর আল্লাহর রসুলও সবচেয়ে বেশি রোজা রাখতেন মুহররমে। বলছেন কেন? বলছে আমার মন চায় আমার আমলটা এইভাবে পেশ হোক যে আমি রোজা অবস্থায়। উম্মতকে বলছে উম্মত তোমরাও রোজা রাখো, কেননা বাৎসরিক আমলনামা যখন পেশ হবে, বাৎসরিক আমলনামা যখন পেশ হবে, তো তোমার আমলনামাটাও যেন আল্লাহর কাছে এইভাবে পেশ হয় যে তুমি রোজা অবস্থায়। যেন তোমার রোজা দেখেই আল্লাহ ঠান্ডা হয়ে যায়। রোজা দেখেই, কিছু অবস্থা দেখলেই মানুষ ঠান্ডা হয়ে যায়। কি মনে বোঝেন না, ঠিক না? অনেক সময় অবস্থা দেখেই মানুষ কি করে, আল্লাহও যেন ঠান্ডা হয়ে যায়, ওকে কইরা ফেলে তোমার রোজা অবস্থা দেখা। তো যেটা বুঝাইতেছিলাম যে আশুরা ইতিহাস নতুন না, এটা অনেক পুরাতন। এটা ছিল শুকনা,
যেদিন থেকে মুহাম্মদুর রাসূলুল্লাহ বলছে আমি রাখবো, ওই দিন থেকে আল্লাহ এটা বিজয় দিছেন। আর বিজয়ছেন এই জন্য যে বন্ধুর উম্মত যেন নিষ্পাপ আমার কাছে আসে, গুনার বোঝা না নিয়ে যেন আসে, গুনার বোঝা নিয়ে যেন আসে না, নিষ্পাপ যেন আসে। দ্বিতীয় আরেকটা কারণ, সমস্ত উম্মতকে বাদ দিয়ে আমি বন্ধুর উম্মতের মাথায় খায়েরে উম্মতের শ্রেষ্ঠত্বের মুকুট বসায়া দিছি। যদি কিয়ামতের দিন বন্ধুর উম্মত গুনাহ নিয়ে আসলো, তো ১৬ লক্ষ উম্মত আমার উপরে আঙ্গুল না উঠায়া দেয় যে প্রিয় পাত্র এই অবস্থা, শ্রেষ্ঠত্বের মুকুট কেন দিলেন? যেন কিয়ামতের দিন কেউ আঙ্গুল না উঠাইতে পারে। তো আমি যেটা বুঝাইতেছিলাম, ভালো মতে বোঝেন, কিন্তু আজকে আমাদের দোকা এইখানেই। আশুরা কোনো নতুন না, বরং পানিতে পড়লে যেরকম মানুষ ভিজা যায়, পানিতে পড়লে কি ভিজা যায়, পানিতে পড়লে যেরকম ভিজা যায়, আশুরা কিন্তু ভিজা। মধ্যখানে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আশুরার দিন দুনিয়ার থেকে শাহাদত বরণ করার কারণে ওনার শাহাদত সোনায় সুহাগা হয়ে গেছে। ওনার শাহাদত সোনায় সোহাগা, ওনার শাহাদত সোনায় সোহাগা হয়েছে। নইলে শাহাদত শুধু শাহাদত থাকতো যদি আশুরার দিন না হইতেন। আশুরার দিন উনি শাহাদত বরণ করার কারণে ওনার শাহাদতটা সোনায় সোহাগা হয়ে গেছে। আর এটা হওয়ারই ছিল। চলেন আপনাদেরকে একটু পিছে নিয়ে যাই, নাইলে আপনাদেরকে আমি বুঝাইতে পারবো না। একটু পিছে নিয়ে যাই। একদিন আল্লাহর রাসূল আম্মাজানকে বলতেছিলেন, আমাদের আম্মাজানের মধ্য থেকে একজন আম্মাজানকে, যে আজকে 2 জন ফেরেশতা আমার সাথে মিটিং এর জন্য আসবে, তুমি গেটে দাঁড়াও, যতক্ষণ পর্যন্ত আমি না বলবো কেউ যেন আমার কামরায় না ঢোকে। তো আম্মাজান গেটে দাঁড়ানো, আল্লাহর রাসূল ভিতরে, ফেরেশতাদের সাথে কথোপকথন চলতেছে। ওই সময় হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আসছেন, 6-7 বছরের বাচ্চা। আয়েশা জিজ্ঞাসা করতেছেন, নানা যান কোথায়? তো বলছে, নানা যান তো ভিতরে। যখন যাইতেছিলেন তো বাচ্চার হাত তো জোরে ধরা যায় না, কারণ বাচ্চা তো, ঠিক না? কি বেশি জোরে ধরতে গেলে যদি ভেঙে গেল, তো বাচ্চাকে যেইভাবে ধরতে হয় ওইভাবে ধরতে গেছেন। কিন্তু বাচ্চা তো বেয়ারিং হয়, কি বেয়ারিং বোঝেন? মনে হয় বোঝেন নাই। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু হাতকে দিছে ঝটকা। আম্মাজান জোরে ধরতে পারেন নাই বাচ্চার হাত, আর ঝটকা দিয়া গোলাটি খায়া ভিতরে ঢুকে গেছেন। একটু পরে শুনতেছেন কান্নার আওয়াজ আসতেছে। আম্মাজান চিন্তিত হয়ে গেছেন যে আমাকে তো নিষেধ ছিল ভিতরে যেন কেউকে ঢুকতে না দেওয়া হয়, আমি তো হুসাইনকে বাধা দিতে পারলাম না। ঢুকা তো গেল হুসাইন ভিতরে, আসতেছে কান্নার আওয়াজ, না জানি কি অপরাধ হয়ে গেছে আমার থেকে। আম্মাজান ভিতরে যায় বলতেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি বাধা দিতে বহু চেষ্টা করছি, কিন্তু দিতে পারি নাই। হুসাইন চলে আসছে, তো যা দেখে হুসাইন কোলে বসা। আল্লাহর রাসূল হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর গালের উপরে গাল রেখা চোখের পানি ঝরাইতেছেন, আর কান্নার আওয়াজ বাহির হইতেছে। তো বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, কি হয়ে গেছে?
বলছে দুই ফেরেশতা আসছে, আমাকে দেখানো হয়েছে আমার কলিজার টুকরা হোসাইন, হোসাইনকে আমার উম্মত জবাহ করবে। ফেরেশতা ওই রক্ত পেয়ালায় ভরা নিয়ে আসছেন, যেই জায়গায় জবাহ করবে ওই জায়গার মাটি নিয়ে আসছেন। আমি কাঁদতেছি এই জন্য যে আমার কলিজার টুকরা হোসাইনকে আমার উম্মত জবাহ করবে। তো শহীদ হওয়া তো কপালে লেখাই ছিল, ঠিক না? কি লেখাই ছিল, যা ঘটছে তা তো লেখাই ছিল, কিন্তু দিনটা ছিল আশুরার দিন, ঠিক না? কেন? শাহাদতটা যেন শোনায় সোহাগা হয়, শোনায় 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 সোহাগা হয়। কিন্তু ওনার শাহাদতটা একা ছিল না। আমরা যে শুধু হোসাইনের শাহাদত মানাই, ভালো মতে বোঝেন, কিন্তু এটাও আমরা একটা জুলুম করি, জুলুম। শুধু আমরা হোসাইন বলি, কিন্তু ওই দিন তো শাহাদত গ্রহণ করছিলেন ৭২ জন। কয়জন? 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 ৭২ জন। আমরা শুধু একজনের নাম নেই আর ৭১ জনের নাম নেই না, তাহলে এটা কি সমুচীন? আপনার বিবেক কি বলে? সমুচীন? হ্যাঁ, ইনসাফ এটা? হ্যাঁ, ৭১ জনকে বাদ দিয়ে দেওয়া। আচ্ছা, বাদ দিলাম ৭২ জনের ভিতর থেকে ২১ জন তো হলো আহলে বাইত। কয়জন? কয়জন? হোসাইন বাদ দিলে আর থাকে কয়জন? ওই ২০ জনের নামও তো নেই না আমরা। ৫১ জনের নাম বাদ দিলাম, ওনারা সাথী ছিলেন, সঙ্গী ছিলেন। ৫১ জন বাদ দিলাম, ২১ জনের নাম তো নেওয়া উচিত। আচ্ছা, ২১ জন বাদ দিলাম, ১৫ জনই তো হলেন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সন্তান। কয়জন? কয়জন? ২১ জনের থেকে ১৫ জন গেলে আর কয়জন থাকে? হ্যাঁ, ৬ জন বাদ দিলাম, ১৫ জনের নাম নেওয়া তো উচিত, ঠিক না? হ্যাঁ, আপনি আমার উপরে রাগ হবেন না, আপনি বিবেক দিয়ে প্রশ্ন করেন। ১৫ জনের নাম তো নেওয়া উচিত, আপনি একজনের নাম নেন, বাকি ১৪ জনের নাম বাদ দিয়ে দেন, তাহলে এটা কি ইনসাফ হলো? হ্যাঁ, তাহলে এটা ইনসাফ হলো না। বিদায় আমার আবার পিছনে যেতেছি। আশুরার ইতিহাস আজকে থেকে না, যেই দিন থেকে ১২ মাস আল্লাহর পক্ষ থেকে আরবি ১২ মাস নির্ধারিত, ওই দিন থেকে মুহররমের আশুরা নির্ধারিত। কিন্তু আশুরা আগে ভিজা শুকনা ছিল, শুধু খুশি হিসাবে উদযাপিত হইতো। যেই দিন থেকে এই উম্মত মুহাম্মদুর রাসূলুল্লাহ উদযাপন করা শুরু করলেন, ওই দিন থেকে আল্লাহ আশুরাকে বিজয় দিলেন। অতীত ১ বৎসরের গুনাহ মাফ। একটা কথা ভালো মতে বোঝেন, আমি শেষ জায়গায় চলে আসছি। আমাদের এই ছোট জীবনটা, কসম খোদার, আল্লাহর এটাই ঘোষণা, আল্লাহর এটাই সিদ্ধান্ত, আল্লাহর এটাই ফয়সালা। যদি মুহাম্মদুর রাসূলুল্লাহর আদর্শ মতো না হইল, তাইলে আপনি যদি জানও দিয়া দেন, জান, হায় 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 হায়। একটা আপনাদেরকে একটা উদাহরণ দেই। আচ্ছা বলেন তো, বাইতুল্লাহর চেয়ে উত্তম কোন জায়গা আছে? ওইখানের থেকে মউতের থেকে উত্তম কোন মউত আছে? কিন্তু কেউ যদি বলে বাইতুল্লাহর থেকে উত্তম জায়গা নাই, এইখানের মউতের চেয়ে উত্তম কোন মউত নাই, আর বাইতুল্লাহর ছাদে যদি উঠলো আর লাফ দিয়া জান দিয়া দিল, আপনি কি বলবেন? কি বলবেন? এর চেয়ে উত্তম তো জায়গা নাই, এর চেয়ে উত্তম তো মউত নাই। কিন্তু আপনি বলবেন না, মউতটা ঠিক হয় নাই। মউত যদি স্বাভাবিক হইতো
তাইলে আমরাও ফুলের মালা কিনা বাড়িতে নিয়ে যেতাম, পরিবারের লোককে যে ফুলের মালা দিতাম, যে কাঁদিস না, তোর বাপ মারা গেছে বাইতুল্লাহর ভিতরে, তোর চেয়ে বড় সৌভাগ্যবান কে আছে, তাও হজে যায় মারা গেছে। কিয়ামতের দিন তোর বাপ উঠবে, দুনিয়া উঠবে, কোন এক একজনে এক এক চিৎকার দিতে দিতে উঠবে, আর তোর বাপ কিয়ামতের দিন লাব্বাইক বলতে বলতে উঠবে। তোর কান্নার কারণ না, তোর জন্য ফুলের মালা নিয়ে আসছি খুশির কারণ। কিন্তু যদি নিজে লাভ দিয়ে জানটা দেয়, কি বলবেন? কি কি বলবেন? আত্ম আত্ম বৈধ, অবৈধ, হারাম, নিষিদ্ধ, কার পক্ষ থেকে? আল্লাহ আল্লাহর রাসূলের পক্ষ থেকে। বিদায় যদি উদাহরণ বোঝেন, ঠিক এরকম আমাদের জীবনের প্রত্যেকটা জিনিস আমাদের আখিরাতের নাজাতের কারণ হবে। কসম খোদার, ভালো মতে নাজাতের কারণ হবে যদি মুহাম্মদুর রাসূলুল্লাহর আদর্শে হয়। মুহাম্মদুর রাসূলুল্লাহর আদর্শে যদি না হইল, তাইলে মেরে দোস্ত, ওই যে বললাম না, বাইতুল্লাহর ছাদেও যদি দেখেও যদি লাভ দেয়, আর মৌতটা যদি বাইতুল্লাহর ভিতরেও হয়, যেমন আপনিই বলবেন আফসোস কি করলো, তাহলে আপনার আমার জীবনটা এরকম মূল্যহীন হবে। আর যদি মুহাম্মদুর রাসূলুল্লাহর আদর্শে হয়, বুঝা যাব। মনে উঠছে, জানি না আপনাদের এই জায়গার নাম কি, চিনাম পিলখানা? হ্যাঁ, পুরা ওয়ার্ডের নাম পিলখানা। লালবাগ, লালবাগের মানুষ ভালো মতে বোঝেন, ভালো মতে বোঝেন। এই জন্য কবরের প্রথম প্রশ্ন আমি লেখি না, ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি লেখছেন, ইমাম মুসলিম রহমতুল্লাহ আলাইহি লেখছেন, কবরে দেওয়ার পরে সর্বপ্রথম যেই মেশিন দিয়া চেক করবে, এয়ারপোর্টে গেলে দেখবেন কি ঢুকার সময় একবার চেক করে, ঠিক না? আরে ঢুকার সময় চেক করে কিনা? হ্যাঁ। তারপরে প্লেনে উঠানের আগে ফাইনাল চেক করে, ওটার নাম কি? ফাইনাল চেক। ওই সময় আপনার হাতে ঘড়িও থাকতে পারবে না, পায়ে জুতোও থাকতে পারবে না, কোনো মেটেল শরীরে থাকতে পারবে না, এমনকি প্যান্টের বেল্টটা পর্যন্ত খুলে দিতে হবে। আপনি এক স্ক্রিনের ভিতর দিয়ে যাবেন, আপনার সামান আরেক দিক দিয়ে যাবে। ফাইনাল চেক। ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি বলে, তোমাকে কবরে সর্বপ্রথম চেক করবে মুহাম্মদুর রাসূলুল্লাহর মেশিন দিয়া। এই জন্য ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি লেখছেন, কবরের প্রথম প্রশ্ন, মা কুনতা তাকুলু ফি হাযার রাজুলি মুহাম্মাদিন। বুখারী শরীফে আছে, লালবাগ মাদ্রাসায় যে উঠায়া দেখা আসেন, প্রথম প্রশ্ন কবরে। ইমাম মুসলিম রহমতুল্লাহ আলাইহি লেখছেন যে প্রথম মুহাম্মদুর রাসূলুল্লাহর মেশিন দিয়ে চেক করবে যে এই চেকিং এ ওকে কিনা। যদি ওই মেশিনে ওকে হয় তো বাকি দুটা ওকে বইলা পার করে দেওয়া হবে, আর যদি ওই মেশিনে ওকে না হইল তো বাকি দুই মেশিনের কাছে নেওয়াই হবে না। বিদায় আপনার আমার সমস্ত আমল কিন্তু চলে যেতে হবে। সময় আমার হাতে নাই, আমি লম্ব করতে চাই না। এই জন্যই আপনার আমার পিছনে আল্লাহ বাজেট ব্যয় করতেছেন, নাইলে এত বাজেট ব্যয় করতেন না। লালবাগের মানুষ, একটা কথা বলি, ভালো মতে বোঝেন, এই দেহটা যদি প্রযুক্তি দিয়া চালাইতে হইতো তাইলে আপনি বুঝতে পারতেন আপনার পিছনে কত বড় বাজেট ব্যয় হইতেছে।
আর কত বড় একটা প্রযুক্তির কোম্পানি আপনার এই দেহটাকে চালানোর পিছনে কাজ করতেছে, তাইলে আপনি বুঝতেন। এটা তো কুদরত দিয়ে চলে, এই জন্য আপনি বুঝতে পারতেছেন না।